কাতলা মাছের সকল প্রকার রেসিপিগুলোর মধ্যে দই কাতলা বাঙালির অতি পছন্দের রেসিপিগুলোর মধ্যে একটি। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গন্ধরাজ দই কাতলার রেসিপি, যেটি আপনারা খুবই সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই বানাতে পারবেন। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে নিন। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছের পেটি। আমি পেটি দিয়ে এই রেসিপিটি তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু গাদার অংশটাও নিয়ে নিতে পারেন। তো মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার ম্যারিনেশন করব। তার জন্য আমি অ্যাড করে নিলাম 1 চা চামচের মতন নুন, এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফ্রেশ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতন গন্ধরাজ লেবুর জেস। কোনো রকম পাতিলেবু বা অন্য কোনো লেবু ব্যবহার করলে কিন্তু চলবে না। তো গন্ধরাজ লেবুর থেকে জেসটা বের করে নিয়ে এবার আমি ম্যারিনেশনে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচের মতন গন্ধরাজ লেবুর রস। ম্যারিনেশনের সময় গন্ধরাজ লেবুর রস ব্যবহার করলে কি হবে, ফ্লেভারটা দেখবেন দুর্দান্ত আসবে। তো এবারেই সবগুলো উপকরণের সাথে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়ার পর এবার মাছগুলোকে রেস্টিংয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতন। অপরদিকে সম্পূর্ণ 15 মিনিট পর গ্যাসটাকে অন করে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন ভেজিটেবিল অয়েল। রান্নাটা কিন্তু আমাদেরকে ভেজিটেবিল অয়েলেই করতে হবে, সর্ষের তেলের ব্যবহার কিন্তু হবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়া উঠতে আরম্ভ করলে এবার 15 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে মাছের এপিট ওপিট দুটো পিঠ সমান লাল করে ফ্রাই করে নেব। মোটামুটি এই রেসিপির জন্য মাছগুলোকে কিন্তু আমাদেরকে 60%-এর মতন ফ্রাই করে নিতে হবে। তো ফাইনালি মাছগুলো ফ্রাই করে নেওয়ার পর এবার মাছগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই একই রকমভাবে সেকেন্ড ব্যাচে বাকি দুটো মাছের পিসও ফ্রাই করে নিয়েছি। এবার নেক্সট আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য ব্লেন্ডিং জারে আমি ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, এরই সাথে দিয়ে দেব 2 চা চামচ সাদা তিল, এরই সাথে আমি অ্যাড করে নেব 2 চা চামচ পোস্ত। নেক্সট আমি অ্যাড করব 4টে গোটা কাজু। এবার সবশেষে 1/2 কাপের মতন জল অ্যাড করে এই সমস্ত উপকরণ একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন একটা স্মুথ পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই, আর সবশেষে দইয়ের টক ভাবটা ব্যালেন্স করতে আমি একই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। তো এবারেই টক দইটা ব্লেন্ডিং জারে জাস্ট 15 সেকেন্ডের মতন একটু ব্লেন্ড করে নেব। আর তাহলেই কিন্তু দই কাতলার পেস্ট আমাদের একদম রেডি। এবার গ্রেভির জন্য মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন ও আদার পেস্ট। আর এই পেস্ট তৈরিতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন ও 1/2 ইঞ্চির মতন আদা ব্যবহার করেছি। 4 পিস মাছের জন্য 4 কোয়া রসুনই কিন্তু যথেষ্ট। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন পেস্টের মধ্যে কিন্তু একটা হালকা কালার চলে এসেছে। মোটামুটি খেয়াল রাখবেন এই পেস্টের মধ্যে যেন কোনো রকম আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই আগে থেকে তৈরি করে রাখা পোস্তর পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আর একই সাথে আমি স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর গ্রেভিটা কুক করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতেই রেখে।
তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই গ্রেভির মধ্যে আমি অ্যাড করে নেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর একই সাথে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। কোনো রকম হলুদ বা কাশ্মীরি রেড চিলি পাউডারের কিন্তু ব্যবহার হবে না। তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে গ্রেভিটা খুব ভালো করে কুক করতে থাকবো, যতক্ষণ না গ্রেভির থেকে আস্তে আস্তে তেলটা ছাড়তে আরম্ভ করছে। আর যেহেতু গ্রেভির মধ্যে কাজু বাদামের ব্যবহার করা হয়েছে, তাই এই সময় ফ্লেমটা একদমই হাইতে না রাখাই ভালো। চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটা খুব ভালো করে কুক করে নেওয়ার। তো মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটা কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু আস্তে আস্তে তেলটা ছাড়তে আরম্ভ করছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোকে ডিরেক্ট গ্রেভিতে দিয়ে দেব। এই সময় কাতলা মাছটা গ্রেভিতে দিলে দেখবেন গ্রেভির যে ফ্লেভারটা রয়েছে সেটা কাতলা মাছের মধ্যে খুব ভালোভাবে অ্যাবসর্ব করতে পারবে। তো এবার খুবই হালকা হাতে কাতলা মাছগুলোকে গ্রেভির মধ্যে একটু উল্টে পাল্টে নেব, আর মিডিয়াম টু হাই ফ্লেমেই গ্রেভির সাথে কাতলা মাছটা কুক করে নেব, এভাবেই 1.5 থেকে 2 মিনিটের মতন। তো গ্রেভির মধ্যে মাছগুলোকে 2 মিনিটের মতন উল্টে পাল্টে নেওয়ার পর এবার আমি সব শেষে এসে অ্যাড করে নেব 1.5 কাপ পরিমাণে নারকেলের দুধ। যদি হাতের কাছে নারকেলের দুধ না থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনারা নর্মাল লিকুইড দুধেরও কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়াও হালকা গরম জলেরও কিন্তু ব্যবহার করতেই পারেন। তবে নারকেলের দুধ ব্যবহার করলে এই গন্ধরাজ দই কাতলার টেস্ট কিন্তু দারুণ হয়। তো সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব 10 মিনিট। আর এই সম্পূর্ণ 10 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো দেখুন আমাদের গন্ধরাজ দই কাতলা কিন্তু প্রায় তৈরি। আর দেখুন গ্রেভির মধ্যেও কিন্তু একটা সুন্দর স্মুথ ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার তাই আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে ঘি, আর অ্যাড করব 1 চা চামচ গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গন্ধরাজ লেবুর জেস। ডিরেক্ট গন্ধরাজ লেবু পাতা বা গন্ধরাজ লেবুর স্লাইসের ব্যবহার কিন্তু আমি করলাম না, কারণ খুব বেশিক্ষণ সময় ধরে এটা থাকলে অনেক সময় তেতো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এবার ঢাকনা চাপা দিয়ে এভাবেই সম্পূর্ণ রান্নাটা স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিট, আর তারপরেই কিন্তু সার্ভ করব আজকের রেসিপি গন্ধরাজ দই কাতলা। তো আমার আজকের এই সম্পূর্ণ কাতলা মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।